হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এলাম। এখন ঘড়িতে বাজে 8টা। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, তো উঠেছি কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখনও বিছনা কিছুই তোলা হয়নি, তুলতে হবে। আগে যাব একটু চা করতে, চা খেয়ে তারপরে এইসব কাজগুলো করব। আজকে সানডে, তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কিন্তু ও আজকে বাবাকে নিয়ে যাবে। বাবাকে অ্যাকচুয়ালি বোন নিতে আসবে, বোনের বাড়ি যাবে। বোন ক্যানিং থেকে নিয়ে যাবে, ও ক্যানিং অব্দি গিয়ে দিয়ে আসবে। আর বোনের বাড়ি ঝড়খালির একটু আগে। তো যাই হোক, বাবা অনেক দিনই যায়নি বোনের বাড়িতে। তো পৌষ সংক্রান্তিতে ওদের ওখানে একটা পুজো হয়, গঙ্গা পুজো, তার জন্য আর কি বোন বাবাকে নিতে আসবে। বাবা গিয়ে কিছুদিন থাকবে, ওর জন্য আর কি ও গিয়ে কিছুটা এগিয়ে দিয়ে আসবে। আর বোনও আসবে, অ্যাকচুয়ালি ওর মেয়ের নাচের স্কুল থাকে রবিবার করে, ওর জন্য ও আসবে, কিছুটা এগিয়ে বাবাকে নিয়ে যাবে। তো চলো, আবারও আসছি তোমাদের সামনে। আমি চা করে নিয়েছি সবার জন্য, বিস্কুটের কৌটো রেডি আছে, যে যেই বিস্কুটটা খাবে খাবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। চা খেয়ে এখানে আমি একদিকে ভাত আর একদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। বাবাকে নিয়ে বোধহয় তোমাদের দাদাভাই মানে সোনারপুর থেকে 10:53 ট্রেনে যাবে আর কি ক্যানিংয়ে। তো তার জন্য বাবাকে দুটো খাইয়েই পাঠাবো, আর তোমাদের দাদাভাইও একটু অল্প ভাত খেয়ে যাবে। তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। ডিমের ডালনা করব, আর করব পালং শাক চচ্চড়ি। তো হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর বিছানাটা এবার তুলতে যাবো। এখানে ডিম আলুটা সিদ্ধ হোক, ভাতটা হতে থাক, ততক্ষণ আমি বিছানা তুলে ঘর দোয়ার পরিষ্কার করে নেব, নিয়ে তারপর বাকি রান্নাটা করব। চলো। তো আমি ঘরের কাজবাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আগে ডিমের ঝোলটা করে নিচ্ছি, কারণ ডিমের ঝোল দিয়ে খেয়ে ওরা বেরিয়ে যাবে। পালং শাকটা পরে রান্না করব। তো দেখিয়ে দিই একবার। এখানে ডিমটা রান্না করছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি একেবারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে মিক্সিতে মশলাও করে নিয়েছি। 10:05 হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে বেরোবে, আর বেশি টাইম নেই হাতে। তো চলো। বাবাকে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক টাইম হয়ে গেছে, আর 10-15 মিনিট বাকি আছে। এখান থেকে স্টেশনে যেতে যদিও বেশিক্ষণ টাইম লাগবে না বাইকে, কিন্তু ওখানে ট্রেন দেয় 4 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে বাবাকে নিয়ে যেতে খুবই প্রবলেম হয়। যেহেতু বাবা একেবারেই চোখে দেখতে পায় না, তাকে ধরে ধরে ওভারব্রিজ ক্রস করে তারপর নিয়ে যেতে হয়। তার জন্যই টাইমটা একটু মানে হাতে নিয়ে যাওয়াটাই ভালো, কিন্তু কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে। আর বাবা চলে যাচ্ছে, সত্যি মনটা খুব খারাপ লাগছে, কারণ সব সময় বাবা থাকে তো কাছে, কতদিন থাকবে না, আবার কতদিন পর আসবে, এর জন্যই মনটা খারাপ লাগছে। বন্ধুরা, আবার প্রায় অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম। এখন ঘড়িতে 1টা বেজে গেছে, আর আমারও সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। জল গরম বসিয়েছি, স্নান করব। আর তোমাদের দাদাভাইও চলে এসছে বাবাকে ছেড়ে দিয়ে, বাবাকে ক্যানিং অবধি ছেড়ে দিয়েছে, আর ওই ট্রেনেই আবার রিটার্ন করেছে, কারণ 1 ঘন্টা বাদে ট্রেন ধরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে আমাদের ইচ্ছা আছে একটু দুপুরবেলায় পৈলান মন্দিরে যাব। তো কোথাও সেভাবে যাওয়া হয় না, আর মেয়ের এখন রবিবার করেও পড়া থাকে, টিউশন পড়া, তার জন্য আর কি কোথাও যাওয়াটা এখন সেভাবে হয় না, বা হবেও না হয়তো। তো ঘন্টা 2-3 জন্য গিয়ে ঘুরে আসতে পারি। তারপরে এসে সন্ধ্যে 7টা থেকে আবার ওর পড়া আছে, তো সেখানে পড়তেও নিয়ে যেতে হবে। তার জন্য মনে করলাম তো যাই আজকে। আর আমার জাত্তু তো দিদি কাছাকাছিই থাকে, তো সকালবেলা ফোন করেছিল, করে মানে এই মন্দিরে যাওয়ার কথা বললো। তো আমি দেখলাম যাওয়া যাবে আজকে, অসুবিধা নেই। তার জন্য ওকে হ্যাঁ বলে দিয়েছি, আমরা সবাই মিলে যাব। হয়তো আমার মেজো ভাসুর, মেজো যারাও হয়তো যাবে আমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 3:10 বাকি। আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে গেছে, আর মেয়ে এখনও রেডি হতে একটু বাকি আছে, হচ্ছে। তো এক্ষুনি বেরিয়ে যাব। আমার দিদি মানে দিদি জামাইবাবু যারা আসার কথা, তারা চলে আসবে এক্ষুনি, একসাথেই বেরোবো। আর আমার মেজো জায়েরা বেরিয়ে গেছে অলরেডি, ওরা একটু আগেই বেরিয়েছে, তো ওখানে গিয়ে হয়তো দেখা হয়ে যাবে। চলো, আবারও পরে আসছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, সামনে আমার দিদিরা যাচ্ছে, দেখাই তোমাদের একটু। সামনে ওরা যাচ্ছে স্কুটিতে। তো চলো একেবারে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি।
অবশেষে পৌঁছে গেছি আমরা পৈলান মন্দিরে। মন্দিরটা এত সুন্দর কি বলবো তোমাদের। যারা যারা এই মন্দিরে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি লাস্ট এসেছিলাম 2016 সালে, আর পড়ে গেছে এখন 2025 সাল। তো অনেক বছর বাদে আবার আসলাম। বলতে গেলে তখনও যেরকমটা দেখেছি এখনও ঠিক সেরকমটাই। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর মানে ভেতরে না মানে এত সুন্দর পরিবেশটা কি বলবো। গাড়ি রাখার আলাদা করে জায়গা আছে, সবটাই পার্কিংয়ের আলাদা জায়গা। তারপরে ভেতরটা একটা মাঠ মতন আছে, সেখানটায় সবাই বসে মানে গল্পগুজব করতে পারে। খুব সুন্দর পরিবেশটা, আসলে না প্রাণ জুড়িয়ে যায়। আমরা তো চলে এসেছি পৈলান মন্দিরে। ওখানে গাড়ি রেখেছে, ওই যে ওইদিকে বাইক রাখার জায়গা, ওখানে রেখে দিয়েছে গাড়ি। এবার আমরা ভেতরে যাব, চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমাদের বলছিলাম মাঠ আছে একটা ভেতরে, এই যে সেই মাঠটা, এখানে সবাই বসে আড্ডা মারছে, গল্প করছে, বেশ ভালো লাগছে। আর ফটো তোলার জন্য তো খুব সুন্দর জায়গা যাকে বলে। আর আরেকটা কথা তোমাদের বলেছি ভেতরে গিয়ে দেখাবো, কিন্তু ভেতরে গিয়ে সত্যি কথা কিছুই দেখানোর মতন উপায় নেই, কারণ ভেতরে কোনো রকম ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ করছে না। ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে ঠিকই, কিন্তু সিকিউরিটি আছে প্রচুর, ওখানে কোনো রকম ভিডিও করতে দেয়নি আমাদের, তার জন্য কোনো ভিডিও ক্লিপস ভেতরে নেওয়া হয়নি। এই যা যা দেখাচ্ছি তোমাদের সবটাই হচ্ছে বাইরের ক্লিপস। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে দেখতে এই মন্দিরটা দর্শন করতে। আর আমরা বলতে গেলে কাছাকাছি থাকি, কিন্তু খুব একটা আসা হয় না। ওই যে বলে কাছের মানুষরাই আসতে পারে না। কত আমাদের মানে কলকাতার মধ্যে কত ভালো ভালো জায়গা আছে যা আমরা দেখে শেষ করতে পারবো না, কিন্তু আমরা যাই সবসময় বাইরের দেশে ঘুরতে। অনেক দিন ধরেই আসবো ভাবছি, কিন্তু কিছুতেই আসা হচ্ছে না। অবশেষে আজকের আসতে পারলাম। আজকের ছুটির দিনে কি লেভেলের ভিড় হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লাইনটা, কি ভিড়। আজকে যেহেতু রবিবার আর জানুয়ারি মাস চলছে, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে এই মন্দিরে। তো প্রথমে দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো আমরা মন্দিরের মধ্যে পৌঁছতেই পারবো না, কিন্তু তারপর দেখলাম লাইনটা বেশ তাড়াতাড়ি এগিয়ে গেল। তো বন্ধুরা, আমরা তো ভেতরে গিয়েছিলাম, কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি। ভেতরে বাইরেটা যতটা পেরেছি নিয়েছি, তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। আর এখানে আর কিছুক্ষণের মধ্যে সব বন্ধ হয়ে যাবে, আমরা বেরিয়ে যাব, বেশিক্ষণ আর থাকবো না এখানে। তাছাড়াও মেয়ের 7টা থেকে পড়া আছে, এখান থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে। দেখি বাইরেটা যাই, গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, করে আমরা বাড়ি যাবো। বাড়ি মানে আগে মেয়েকে পড়তে দেবো, দিয়ে দেবো বাড়ি যাবো, কারণ মেয়ে একেবারে বই নিয়ে এসেছে। তো এই যে আমার জামাইবাবু একদিকে, একদিকে তোমাদের দাদা ভাই, এই যে মেয়ে, আমার দিদি কোথায় গেল, এই তো। তো আমার মেজো যারাও এসেছিল, ওরা বেরিয়ে গেল এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে, চলো আবারও পরে আসি। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি একটু টুকটাক খাওয়া দাওয়া করতে। এই যে আমার জামাইবাবু খাচ্ছে এখানে চিকেন পকোড়া, আর আমাদের জন্য এগ রোল অর্ডার করেছি। এই যে আমরা বসে আছি এগ রোলের জন্য, আর একজন নদীকে বসে আছে। চলো এগ রোলটা খাই, খেয়ে তারপর আবার তাড়াতাড়ি করে যেতে হবে, মেয়ের পড়ার টাইম হয়ে আসছে প্রায়। আমরা বাড়ি চলে এসেছি, 10-15 মিনিট হলো। মেয়েকে একেবারে পড়তে দিয়ে বাড়ি এসেছি। মেয়ের পড়তে যাওয়া একটু লেট হয়ে গিয়েছে, ওই 10-15 মিনিট লেট হয়েছে। 7টায় পড়া, 7:10-15 নাগাদ মানে ওখানে দিয়েছি পড়ার ওখানে ওকে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদা ভাই আবার একটু বেরোলো আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে। বেরোলো বলতে ওই আর কি, আমাদের মাসকাবাড়ি দোকানের খাতা লেখা ছিল, সেটা দোকানে দিতে গেছে। তো দোকানের মানে জিনিসগুলো আনতে হবে তার জন্য। আর তাছাড়াও একেবারে মেয়ে 8:30টায় ছুটি হবে, ওকে নিয়ে তারপর একেবারে বাড়িতে ফিরবে। আমি আর গেলাম না, আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু এতটা ঠান্ডা বাইরে, একটা জায়গা থেকে এসেছি তো মানে আমার আর ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আমার কেন জানি এখন না একদম ঠান্ডাটা সহ্য করতে পারি না, একটু ঠান্ডা লেগে গেলেই মাথার যন্ত্রণা করে আর প্রচণ্ড কষ্ট হয়। তো তার জন্য আমি বললাম আমি আর যাবো না, তুমি একেবারে মেয়েকে নিয়ে চলে আসো। আর রান্না বান্না তো মোটামুটি যা করেছি সকালে সবটাই আছে, ভাতও আছে, কিছুই করতে হবে না। আর বাইরে থেকে আমরা একটু এগ রোল খেয়ে এসেছিলাম, আর সেরকম একটা কেউ খাবে কিনাও সন্দেহ আছে, অল্প অল্প খাবে হয়তো। তো ডিমের ঝোল আছে, পালং শাক আছে, সবটাই আছে, রাত্রেবেলা হয়ে যাবে ওই দিয়ে। আর সত্যি কথা বলতে বাড়িতে বাবা নেই,
বাবা বোনের বাড়ি গেছে। বাবা সবসময় থাকে, তো যেখানেই আমরা যাই না কেন এসে বাবাকে বাড়িতে দেখি, মানে ভালো লাগে। আজকে বাবাকে বাবা বাড়িতে নেই, তার জন্য এসে যেন মনটা খুব খারাপ লাগছে। যেখান থেকেই আসি না কেন বাইরে থেকে ঘুরে এসে আগে দেখি বাবা বাড়িতে রয়েছে, এটা মানে একটা সান্ত্বনা। সত্যি কথা একটা কি বলতো, যে মা চলে যাওয়ার পর থেকে বাবাকে আগলেই রয়েছি বলতে গেলে। বাবা কিছু করুক না করুক, কিছু করতে পারুক না পারুক, বাবা চোখে দেখতে পায় না, তাও আমার কাছে যে থাকে এটাই আমার কাছে অনেক বড়। বাবা খুব একটা কোথাও যায়ও না, একমাত্র বোনের বাড়ি ছাড়া। আর আমার মামার বাড়ি কাছাকাছি আছে, মাঝের মধ্যে হয়তো যায়। তো বোনের বাড়ি অনেক দিন পরেই গেল বলতে গেলে। এবার ওদের ওখানে পুজো আছে, ওর জন্য বোন পাঠাতে বলেছে। তো আমি ভাবলাম এক জায়গায় থাকে সবসময়, একটু যাক ঘুরে আসুক। বাবা আসবে সেই সরস্বতী পুজো কাটিয়ে, তারপরে অনেক দিনেরই ব্যাপার। যাই হোক, দেখি যদি পারি এর মধ্যে 1-2 দিন বোনের বাড়ি যাবো, গিয়ে ঘুরে আসবো। আর মেয়ের স্কুল পড়ার এত প্রেশার, তো ক্লাস 10 বুঝতেই পারছো, প্রচণ্ড চাপ পড়াশোনা, তার জন্য মানে সেভাবেও সময় সুযোগ করা যায় না। তাও দেখি যদি সুযোগ করতে পারি যাব। আর যাই হোক, আজকে আর কি করব, কি বা দেখাবো তোমাদেরকে ব্লগে, তার জন্য ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আবার ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এখন কন্টিনিউ ভিডিও দেব এইভাবেই, একদিন ছাড়া ছাড়া। আর তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই বলার। আর ঠিক আছে, চলো আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি। টাটা, গুড নাইট।